আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা, এসো সহজ পদ্ধতিতে কোরআন শিখি। আজকে আমরা আমাদের তাজউদ পর্বের মাদ শিখব। আজকে হচ্ছে 7 নম্বর মাদ, 7 নম্বর নিয়ম কানুন আমাদের তাজবীদের বইয়ের চ্যাপ্টারে। তো 7 নম্বর হচ্ছে মাদ্দি আসলি। মাদ অর্থ টেনে পড়া, আর আসলি শব্দের অর্থ হচ্ছে আসল বা মূল মাদ। হ্যাঁ, তো এক কথা মাদ্দি আসলি মানে আসল বা মূল মাদ। তো আমাদেরকে অনেক মাদ জানতে হবে। অনেক মাদ জানতে হইলে আমাদেরকে এই আগে মাদ্দি আসলিটা জানতে হবে। তো সম্মানিত দর্শক বৃন্দ, আমাদের মাদ্দি আসলি জানতে হইলে আগে জানতে হবে মাদ্দির অক্ষর। তো মাদ্দির অক্ষর হচ্ছে 3টে। হ্যাঁ, আমাদের প্রথমে জানতে হবে মাদ্দির অক্ষর। মাদ্দির অক্ষরে 3টা, আলিফ, ওয়াও, ইয়া। এই 3টা হচ্ছে মাদ্দির অক্ষর। আমি আগে বলি মাদ অর্থ টেনে পড়া। আমরা অনেকে বলি মদ, কিন্তু মদ কখনো বলবো না, আমরা বলবো মাদ। আর মাদ্দির অক্ষর 3টা, আলিফ, ওয়াও, ইয়া। এরপর হচ্ছে মাদ্দির হারকাত। মাদ্দির হারকাত 3টা, সেটা হচ্ছে খারা জবর, খারাজের উল্টা পেশ। তো মাদ্দির অক্ষর 3টি, মাদ্দির হারকাত 3টি। আমরা কখনো মদ্দের হরফ বা মদ এ কথাগুলো বলবো না, আমরা বলবো মাদ্দির অক্ষর। মাদ্দির অক্ষর 3টি, আলিফ, ওয়াও, ইয়া। মাদ্দির হারকাত 3টি, খারা জবর, খারাজের উল্টা পেশ। তো আপনাদেরকে আমি সহজে বোঝার জন্য আমি একটা সিস্টেম বলি, সেটা হচ্ছে এই কোথাও যদি কোনো অক্ষরের সাথে যদি খারা জবর আসে, খারা জের আসে, উল্টা পেশ আসে বা হয়, যেই অক্ষরের সাথে খারা জবর হবে ওই অক্ষরটাকে একালিপ টানতে হবে। যে অক্ষরের সাথে খারা জের হবে ওই অক্ষরকে বা খারা জেরকে একালিপ টানতে হবে। যে অক্ষরের সাথে উল্টা পেশ আসবে তখন ওই উল্টা পেশ কি একালিফ টানতে হবে। যেমন আমি উদাহরণে বলি, সেটা হচ্ছে যেমন মনে করেন এই অক্ষরটার নাম হচ্ছে বা। এখন এই বা এর উপর যদি খারা জবর হয় আপনাকে টানতে হবে একালিফ, যে বা, একালিফ টানতে হবে আর বলতে হবে বা এর উপরে খারা জবর একালিফ মাদ্দি আসলি। যদি জের হয় খারা জের তখন বলতে হবে বি, একালিফ টানতে হবে, তখন বলতে হবে যে বায়ের নিচে খারাজের একালিফ মাদ্দি আসলি। এরপরে আমাদেরকে যদি কখনো কোনো অক্ষর উপরে উল্টা পেশ আসে তখন টানতে হবে বা পড়তে হবে বু, বায়ের উপর উল্টা পেশ একালিফ মাদ্দি আসলি। তাহলে মাদ্দির হারকাতের বিষয়টা একটু সহজ, তাই না? তো এখন আমাদেরকে জানতে হবে মাদ্দির অক্ষর নিয়ে আমরা আলোচনা করবো এখন ইনশা আল্লাহ। তো মাদ্দির অক্ষর 3টা, আলিফ, ওয়াও, ইয়া। এই 3টি অক্ষর আমাদেরকে 3টি সিস্টেমে পড়তে হয়। আলিফ অক্ষরটা আসবে তার ডাইনে আসবে জবর, অর্থাৎ খালি আলিফের ডাইনে জবর। হ্যাঁ, এরপর ওয়াও, ওয়াও আসবে সাকিন নিয়া, যে ওয়াও সাকিন ডাইনে পেশ, তখন এক আলিফ টানতে হয়। আর ইয়া তাও আসবে সাকিন নিয়ে, ইয়া সাকিন ডাইনে হচ্ছে জের। তো আমাদেরকে এই 3টা সিস্টেমে একালিপ টানতে হবে। মাদ্দির 3 অক্ষর দিয়া একালিপ করে 3 আলিফ টানতে হয়। যে খালি আলিফের ডাইনে জবর থাকলে একালিফ, অ সাকিনের ডাইনে পেশ থাকলে একালিফ, ইয়া সাকিনের ডাইনে জের থাকলে একালিফ। আর এই যে একালিফ, আবার এখানে একালিফ, খারা জবর থাকলে একালিফ, খারা জের থাকলে একালিফ, উল্টা পেশ থাকলে একালিফ। হ্যাঁ, এই 6 ধরনের নিয়মকে বলা হয় মাদ্দি আসলি। তো দেখেন, আমরা এইভাবে বলতে পারি খালি আলিফের ডাইনে জবর, না হয় জবর খাড়া হয়, এই 2টি জবর থাকলে এক আলিফ টানতে হয়। অ সাকিন ডাইনে পেশ, না হয় পেশটা উল্টো হয়, এই 2টি পেশ থাকলে এক আলিফ টানতে হয়। ইয়া সাকিন ডাইনে জের, না হয় জেরটা খাড়া হয়, এই 2টি জের থাকলে এক আলিফ টানতে হয়। এই 6 ধরনের নিয়মে এক আলিফ টানতে হয়, একই মাদ্দি আসলি কয়। এটা সাজানো গোছানো পড়াটা আমাদের বইয়ের মধ্যে পাবেন ইনশাল্লাহ। যারা বইটি পান নাই তারা বইটি সংগ্রহ করে নেবেন আমাদের কাছ থেকে। এই তো আমরা মোটামুটি জানলাম এগুলো। মাদ্দির অক্ষর 3টি, মাদ্দির হারকাত 3টি। মাদ্দির হারকাত তো সহজ আছে, যে কোনো অক্ষরের সাথে খারা জবর পাইলে একালিফ টানবো, খারা জের পাইলে একালিফ টানবো,
উল্টা পেশ পাইলেও এক আলিফ টানবো। এরপর হচ্ছে খালি আলিফের ডাইনে জবর এক আলিফ, অ সাকিনের ডাইনে পেশ হইলে এক আলিফ, ইয়া সাকিনের ডাইনে জের হইলে এক আলিফ। আর যেটা আমাদের সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা, সেটা হচ্ছে এভাবে যে খালি আলিফে ডাইনে জবর না হয় জবর খাড়া, অর্থাৎ হইবি খালি আলিফে ডাইনে জবর এক আলিফ টানতে হইবি, অথবা জবরটা খাড়া হবে, কিন্তু এই দুই জবর কখনো একসাথে আসবে না। এরপর ওয়াও সাকিন ডাইনে পেশ হবে, এক আলিফ টানতে হবে, অথবা পেশটা উল্টো হবে, এক আলিফ টানতে হইবে। ইয়া সাকিনের ডাইনে জের হবে, অথবা জেরটা খারাপ হবে, এই দুইটি এক আলিফ করে টানতে হবে। তো একটু প্র্যাকটিক্যাল দেখেন, তাহলে আপনাদের জন্য আমাদের জন্য বোঝার জন্য সহজ হবে। এ দেখেন, নন পেশ নৌ, নৌ লাগবে ওয়ার সাথে, নো এক আলিফ টানতে হবে। এই দেখেন বলছিলাম কি, অ সাকিন ডাইনে পেশ এক আলিফ মাদ দিয়ে আসলি, অর্থাৎ অ সাকিন ডাইনে পেশ হইলে এক আলিফ টানতে হবে আমাদেরকে। আর সেই এক আলিফের নাম হয়েছে মাদ্দি আসলি। তাহলে নন পেশ নৌ, নৌ লাগবে ওর সাথে, নৌ ওয়াও সাকিন ডাইনে পেশ এক আলিফ মাদ্দি আসলি। এরপর হচ্ছে হাজের হেই, হেই লাগবে ইয়ার সাথে, হেই ইয়া সাকিন ডাইনেদের এক আলিফ মাদ্দি আসলি। এরপর হচ্ছে হা খালি আলিফে ডাইনে জবর এক আলিফ মাদ্দি আসলি। প্রথমেই আমাদের যে সূত্রটা আছে, খালি আলিফে ডাইনে জবর এক আলিফ মাদ্দি আসলি, হা। এরপর ইয়া সাকিন ডাইনেদের, এই ইয়া সাকিন ডাইনেদের এক আলিফ মাদ্দি আসলি। তাহলে এখানে আমাদের টোটাল শব্দটা কি হইল, নো হি হা। তো দেখেন এইভাবে আমরা এক একটা শব্দ যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের এক আলিফ মাদগুলো এসে দেবে। আর একটা আমাদের পরিচিত শব্দ আমরা দেখতে পারি, দেখেন ফাদের ফি, ফি লাগবে ইয়ার সাথে, ফি ইয়া সাকিন ডাইনেদের এক আলিফ মাদ দিয়ে আসলি। জিমদের জি, জি লাগবে ইয়ার সাথে, জি ইয়া সাকিন ডাইনেদের এক আলিফ মাদ দিয়ে আসলি। দালদের দি, এখানে টান হবে না। এরপর হচ্ছে হা খালি আলিফের ডাইনে জবর এক আলিফ মাদ দিয়ে আসলি। তো একটু খেয়াল করা লাগবে। এই দেখেন জিমদের জি, জি লাগবে ইয়ার সাথে, জি ইয়া সাকিন ডাইনেদের এক আলিফ মাদ দিয়ে আসলি। দালদের দি, হা খালি আলিফের ডাইনে জবর এক আলিফ মাদ দিয়ে আসলি। ফি জি দি হা, এরকম প্রতিটাই যদি এরকম আসে খালি আলিফে ডাইনে জবর এক আলিফ মাদ দিয়ে আসলি। দেখেন এই যে মা খালি আলিফে ডাইনে জবর এক আলিফ মাদ দিয়ে আসলি, এক আলিফ টানতে হইবে প্রতিটাই। এমন করেন মু মিম পেশ মু, মু লাগবে ওর সাথে, মু অ সাকিন ডাইনে পেশ এক আলিফ মাদ দিয়ে আসলি। প্রতিটা অক্ষর এভাবে আমাদের পড়তে হইবে। মনে করেন যদি আবার হায়ের নিচে খারাদের আসে দেই হি, তাহলে হায়ের নিচে খারাদের এক আলিফ মাদ দিয়ে আসলি। ধরেন তায়ের নিচে আসলো তি, তায়ের নিচে খারাদের এক আলিফ মাদ দিয়ে আসলি। আশা করি বুঝতে পারছেন। আপনারা এই শব্দগুলো প্র্যাকটিস করেন, দেখবেন হয়ে যাবে। আমি আগামী ক্লাস, আগামী পর্বে আমাদের বই থেকে এই অনেকগুলো শব্দ আছে, যে শব্দগুলো আপনি এক আলিফ টানতে হবে। তো প্র্যাকটিক্যাল আমি দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।